আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আমরা ইরানের বিষয় নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে গতকালকে আ চীনের একটা গণমাধ্যম সিসিটিভি এবং ইরানের একটা গণমাধ্যম ইন্টারন্যাশনাল ইরান। তো এই ২ টা গণমাধ্যমে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে এই সিসিটিভিকে এক সাক্ষাৎকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ইসরায়েলকে কড়া একটা হুঁশিয়ারি দিয়েছেন যে এবার যদি ইরানে কোনো প্রকার হামলা করে ইসরায়েল তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এই প্রতিক্রিয়াটা জানানোর কারণ হচ্ছে যে আমরা জানি যে কয়েকদিন যাবৎ বিশ্ব গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই ২০ জানুয়ারির আগে বা বাইডেন সরকারের শেষ দিকে ইরানের যে পরমাণু কেন্দ্র সেখানে হামলা করার একটা ছক কষতেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি তার সহযোগী ইসরায়েল। তো তারই পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে যে এর পরবর্তীতে কখনো যদি ইরানে ইসরায়েল হামলা করে বা কোনো প্রকার আক্রমণ করে তাহলে কিন্তু ইসরায়েলকে একটা কড়া জবাব দিবে এবং যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এর বাইরে আমরা দেখলাম কালকে হিজবুল্লাহর প্রধান যিনি ওয়াফিক সাফা তিনি কিন্তু কড়া একটা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হিজবুল্লাহ এই মুহূর্তে। তার মানে যদি বড় কোনো ধরনের সংঘাত বা বড় কোনো ধরনের সংঘর্ষ ইসরায়েলের সাথে করতে হয় তার জন্য তারা প্রস্তুত এবং সব রকম প্রস্তুতি তারা সেরে নিয়েছে। আমরা সবাই জানি যে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ৬০ দিনের বা মোটামুটি একটা যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু সে যুদ্ধবিরতিটা কিন্তু ইসরায়েল কোন রকম ভাবে মানতেছে না। এই যুদ্ধবিরতির পরেও কয়েকবার হিজবুল্লাহকে কেন্দ্র করে লেবাননে হামলা করেছে ইসরায়েল। তো এখন কালকে এই হিজবুল্লাহর প্রধান ওয়াফিক সাফা তিনি কিন্তু কড়া একটা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলকে। সেটা হচ্ছে যে মানি সব রকম যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। আর এমনই একটা খবর প্রকাশিত হয়েছে আল মায়াদিনে। এর বাইরে আরেকটা নতুন করে ইসরায়েলের জন্য হুমকি সেটা হচ্ছে যে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে তাদের যে দাওরা পার্টি রয়েছে সেটার মহাসচিব নুরি আল মালিকি তিনি কিন্তু ইরাককে কড়াভাবে একটা হুঁশিয়ারি দিয়েছেন এবং বিশ্ব মুসলমানকে একটা বার্তা জানিয়ে দিয়েছেন যে এই বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ড-বিখণ্ড করার একটা ঘিণ্য ছক আঁকছে ইসরায়েল এবং তার মিত্ররা। আর তিনি সেখানে আরেকটা কথা বলেছেন যে এই ছক এই ছক যদি বাস্তবায়ন হয় তাহলে সেটা হবে পশ্চিম এশিয়ার যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেখানেই এই তাদের এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল এবং তার মিত্র রাষ্ট্ররা। কারণ সেখানে এই মুসলিম রাষ্ট্রগুলো প্রত্যেকটাকে তারা খণ্ড-বিখণ্ড করবে এবং ১ম দিকে তারা তাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবে এবং পরবর্তীতে আস্তে, আস্তে সেটাকে হামলা করে তারা দখলে বা নিয়ন্ত্রণে নিবে। সেটা ইসরায়েলের মাধ্যমে নিবে। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন সম্পদ তারা ভাগাভাগি করে নিবে। বিশেষ করে পশ্চিমারা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো এটা আসলে সবাইকে জানিয়ে দিয়েছে এই যে মালিকি। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে হঠাৎ করে এই যে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং এই যে হঠাৎ করে বাশার আল আসাদের পতন এগুলোর পিছনে কিন্তু যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং তারা কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগুচ্ছে। সুতরাং মুসলমানদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবং তিনি বলছেও কোন মুসলমানদেরকে সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেগুলাকে তিনি বুঝিয়েছেন এখানে। আর আমরা যদি আরেকটা যুদ্ধের খবরে যাই সেটা রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যদি যাই তখন সেটা হচ্ছে যে গতকালকে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকা কুরস্কতে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। কালকে তারা বিভিন্ন আর্টিলারি হামলা চালিয়েছে এবং এই যে কুরস্কর বিভিন্ন অঞ্চল যে নিয়ন্ত্রিত রাশিয়ার যে নিয়ন্ত্রিত এলাকাগুলো সেখানে তারা নতুন করে হামলা চালিয়েছে। তো এর প্রতিক্রিয়া হিসাবে এখন পর্যন্ত কিন্তু রাশিয়া কোনো হামলা করেনি। তবে হয়তোবা খুব দ্রুত করে ফেলবো আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, এটা প্রকাশিত হয়েছে এক বিবিসির খবর। তো আমরা আরেকটা খবর সেটা হচ্ছে যে সেখানে কিন্তু অনেকটাই কষ্টে বলুক আর বেদনা নিয়ে বলুক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটা কথা বলেছেন যে, যুক্তরাষ্ট্র চাইলেই একমাত্র এই ইউক্রেনের নিরাপত্তা কার্যকর করতে পারে। নতুবা অন্য কোনো রাষ্ট্র চাইলে ইউক্রেনের যে একটা নিরাপত্তা রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে পারবে না। আর আরেকটা কথা তিনি পাশাপাশি বলেছেন সেটা হচ্ছে যে, যদি কোনো রকমভাবে ইউরোপ এবং ইউক্রেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নেয়, তাহলে কিন্তু পুরাটা গ্রাস করে নিবে রাশিয়া। এমনটাই তিনি সেখানে বলেছেন যে, যদি যুক্তরাষ্ট্র কোনো রকমে সরে যায় ইউরোপের কাছ থেকে, তাহলে কিন্তু ক্রমান্বয়ে রাশিয়া এই ইউরোপকে নিয়ন্ত্রণে বা দখলে আস্তে, আস্তে দখলে করে নিবে। এটা তিনি সেখানে বলেছেন। আর সর্বশেষ একটা খবর দিয়ে শেষ করতেছি, সেটা হচ্ছে যে, অবশেষে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পদত্যাগ করলেন। তিনি তার এই যে রাজনৈতিক দল বা যে ক্ষমতাসীন দল, সেই দলের বিভিন্ন খুব প্রচন্ড চাপে বাধ্য হয়ে অবশেষে কালকে তার নিজ বাসভবনের বাইরে সংবাদ মাধ্যমকে তিনি তার এই পদত্যাগের কথা জানিয়েছেন। আর এমনই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রয়টার্সে। তো আমরা অবশেষে যেটা বলব সেটা হচ্ছে যে, বিশ্বের প্রায় দেশে এখন কিন্তু অনেকটাই যুদ্ধের জন্য প্রস্তুত, বা অধিকাংশ রাষ্ট্রই দেখা যাচ্ছে যে, রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে জনগণ বা পার্লামেন্ট মেম্বার যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিরুদ্ধে চলে গেছে, এবং অধিকাংশ রাষ্ট্রে এখন দেখা যাচ্ছে যে, সাবেক যেই আগের যেই রাষ্ট্রপ্রধানরা ছিল তারা সবাই অনেকটাই পদত্যাগ করতেছে, বা কেউ অভিশংসিত হচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে, বিশ্বে কিন্তু একটা ভূ-রাজনীতিতে একটা পরিবর্তন আসতেছে। তো আমরা একটা জ্যোতিষীর নাম জানি যে কি, এই যে অন্ধ চোখ, আমার এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। সম্ভবত কি বাঙ্গা জাঙ্গি, হাড়াভাঙ্গা নাকি জানি বলে। তো উনি বলেছেন কিন্তু ২০২৫ সালে কিন্তু রাশিয়া পুরা ইউরোপে তার আধিপত্য দখল না, বুঝাচ্ছে যে তার যে পুরা একটা নিয়ন্ত্রণ সেটা অনেকটা নিয়ে নিবে রাশিয়া এই ইউরোপে। অথবা রাশিয়ার যে পুতিন, তার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে সেটা তাকে একটা হত্যাও করতে পারে। অথবা রাশিয়ার পুতিন যদি থাকে, তাহলে কিন্তু ২০২৫ সালে পুরো ইউরোপের যে বাণিজ্য নিয়ন্ত্রণ, বা যে অনেকটাই যে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতো, সেই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আস্তে, আস্তে রাশিয়ার কাছে চলে আসবে। এখন যদি তার সেই ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই বিশ্বের মোড়লগিরি চেঞ্জ হচ্ছে। বিশেষ করে চীন রাশিয়ার হাতে চলে যাচ্ছে। কারণ আমরা এর আগে জানিয়েছি একটা জিনিস, সেটা হচ্ছে যে, ইতিমধ্যে চীন কিন্তু অধিকাংশ রাষ্ট্রে কিন্তু তার অর্থনৈতিকভাবে যে ঋণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সাথে তার বাণিজ্য চুক্তিগুলো সম্পাদন করছে, এবং তার এই যে নতুন, নতুন বিশেষ করে যে পানামা খাল, সুয়েজ খাল, এসবগুলা সে অনেকটা এখন তার সেখানে কাঠামো তৈরির মাধ্যমে চীন নিজের আধিপত্য বিস্তার করতেছে। এটা আসলে কয়েকদিন আগে ট্রাম্পের মুখ থেকে আমরা শুনছি। পাশাপাশি কিন্তু রাশিয়ার আরেক মিত্র বা চীনের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু সেখানে আস্তে, আস্তে নিজেকে তুলে তার আধিপত্যের আস্তে, আস্তে প্রকাশ করতেছে। তো দেখা যাক, বিশ্বে মনে হচ্ছে যে খুব দ্রুতই আমেরিকার ক্ষমতার একক ছত্র ক্ষমতাটা হ্রাস পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বারবারে বলি, আমরা আসলে মুসলমানরা একটু সচেতন হই, যেন সবাই, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো যেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তারা যেন একত্রিত হয়ে ইসরায়েলকে প্রতিহত করে। পাশাপাশি ইসরায়েলের মিত্রদেরকে একটা মানে রাজনৈতিক হোক আর যেমনি হোক একটা সমস্যা জবাব দেয়, তাহলেই মুসলমানদের নিরাপত্তা হবে। আর তা না হলে ওই যে ইরাকের প্রধানমন্ত্রী বলছেন মালিকি, সাবেক প্রধানমন্ত্রী মালিকি বলেছেন যে, ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোকে খন্ড বিখণ্ড করার একটা ঘৃণ্য ছক আঁকতেছে। ঠিক সেটা আঁকবে, এবং ধীরে, ধীরে বাস্তবায়ন হবে, এবং মুসলমানদের মানে আস্তে, আস্তে অধঃপতন হবে। পাশাপাশি অনেক মুসলমান মারা যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই সবাইকে আল্লাহ হেফাজত করুক। আর আপনারা সবাই এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।